হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে চা নাস্তা খায়া রান্না শুরু করলাম। এখানে মাংস রান্না করতেছি। আজকে পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে সাদা মাংস বসাই দিছে আম্মা। এইখানে বিরিয়ানি রান্না করব। আমার ছোটো বোনে মাংস দিছে, ওই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, সেই জন্য বিরিয়ানির মাংসটা বসাই দিলাম। রাইস কুকারে বিরিয়ানির মাংসটা বসাই দিচ্ছি। আর সাদা মাংস যেটা রান্না করব ওইটা এই যে ইয়াতে চুলায় পাতিলে বসাই দিছি, ইলেকট্রিক চুলায় বসাই দিছি। আর এটা রাইস কুকারে বসাইছি। এতে এখানে আমি চিকেনও রান্না করব। চিকেন সাদা করে চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে তেলের ভিতরে গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিছি। এখন পেঁয়াজটা দিয়ে দিছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে আমি সব মশলা দিয়ে দেব। সব মশলা বলতে কি, মেহমান আসছে, আবার আমার ছোটো ননদ আসবে, বড় ননদের ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করব। সেই জন্য আমি বিরিয়ানি রান্না করব। এই তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এই আর একটু কষানো হয়ে গেলে তারপর আমি এই বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। বিরিয়ানির সান মশলা আমার বোনে দিছে। এই সান মশলাটা এত ভালো, বিরিয়ানি কালারটা এত সুন্দর আসে, মাশাআল্লাহ খুবই সুন্দর আসে। সেই জন্য সান মশলাটা দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি নিচে বসি, এই তো বিরিয়ানির সান প্যাকেট। এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে এত মজা। আরও 2বার খাইছি, আমার বোনে দিছে, আর এইবারও দিছে প্যাকেট। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার প্যাকেট, মানে যত কিছু আছে আমার বোনে, এমন কিছু না আছে যে না পায়। সেই জন্য এই মশলাটা দিয়েই আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। পুরোটা দিব না, পুরোটা দিলে আরও স্মেল হবে, সেই জন্য আমি পুরোটা দিব না। এখানে 3 কেজি চালের সাথে 4 কেজি মাংস আছে। 4 কেজি মাংসের সাথে বেশিটা দিব, অল্প একটু রাইখা দিব, অল্প একটু রাইখা দিছি। আমি আবার আরেকদিন চিকেন বিরিয়ানি রান্না করে খাবো, সেই জন্য। এখানে যে আমি মাংসটা ভালো করে কষাই নিলাম, ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই মশলাটা অর্ধেকটা দিয়ে দিব। আমার কিন্তু কথা করতে ভালো লাগতেছে না। এখন বাজে রাত্রের 1টা, তখন আমি ভয়েস দিতেছি। উপরে হচ্ছে ফ্যান ছাড়া, আর নিচে আমি শুয়ে শুয়ে এই ফোনে ভয়েস দিতেছি এই ভিডিওতে। যদি কে কোথা থেকে দেখেন, কোন জেলার থেকে দেখেন, আমার ভিডিওতে কমেন্টে জানাবেন। আর প্লিজ যারা দেখেন লাইক দেন না, প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর দেখার আগে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, দেখেন ভিডিওটি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ফেসবুকটা একদম ভিডিও ভালো হয় না, দিতেও পারি না টাইম মতন। আর দ্বিতীয় কথা হলো, সব ফলোয়ার্স আমার কমে যাইতেছে। এই ইউটিউবেও আমার ফলোয়ার্স বাড়তেছে না। প্লিজ সবাই ফলোয়ার্স বাড়াইবেন। আর এখানে যে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা লাল লাল বাদামি কালার করে, কারণ আদা রসুন বাটা দিয়ে দিছি। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিব কালারটা আসার জন্য। হলুদ দিব না, এটার ভিতরে শুধু হলুদ যাবে না, আর নাহলে সব মশলা যাবে। এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দেওয়ার কারণ হলো আর কোনো কিছু দেওয়া লাগে না এই মাংসটা। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে যে 1.5 কেজি, 3 কেজির মতো মাংস আছে এইখানে, সেই জন্য এই 3 কেজি মাংস রান্না করব। এখানে মাংস রান্না করতেছি। আবার রাত্রের জন্য গরুর মাংস রান্না করব, আলু দিয়ে ভুনা, আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝোল করব। আর বিরিয়ানি তো 2 ডাক রান্না করছি, পরে রাত্রে আর রান্না করা লাগে নাই। এই বিরিয়ানি খাইছে এই মাংস দিয়া, রান্না করা মাংস দিয়া। আবার আলু তরকারি আছে। এই তো আমার রান্না বান্না শেষ, রান্না হয়ে গেছে, সবাই এসে গেছে। এই তো আমার বিরিয়ানিও বসাই দিছে। বিরিয়ানি আগে এই পাতিলা হয়েছে, পরে আবার ফেরাই পাতিলে 1 পাতিলা বসাই দিছে। এই 2 পাতিলা হয়েছে। 2 পাতিলে 3 কেজি রান্না করা হয়েছে। আর 3 কেজিতেই আমাদের হয়ে যায়।
হয়ে যায় কি বলতে 3 কেজি অনেকে খাইতে পারে, আমাদের বাসায় 3 কেজিও লাগে না। এখানে আমার শ্বশুরবাড়ির বাসায় বিরিয়ানিটা অনেক পছন্দ সবাই, সেজন্য বিরিয়ানিটা অনেক খাওয়ায়। ওই বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, এখন এই পাতিলে আবার আম্মা বিরিয়ানি বসাই দিছে। এই তো মাংস দিয়ে দিতেছে বাটি দিয়ে তুলে, সেই জন্য এখন একটু লাড়াচাড়া দিয়ে দিবে, লাড়াচাড়া দিয়ে একদম ডেকে দিবে, তাহলে বিরিয়ানির কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর যারা খাইছে সবাই প্রশংসা করছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটা দেখাবো অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।